আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। প্রিয় দর্শক, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আরটিভির নিয়মিত আয়োজন জীবন ঘনিষ্ঠ প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান প্রশ্ন করুণের আজকের পর্বে। দর্শক, অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে আরটিভির স্টুডিও থেকে। আপনারা আপনাদের যে কোনো প্রশ্ন আমাদের কাছে করতে চাইলে স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে ফোন করুন। আমাদের কাছে ইমেল করুন pk@rtvbd.tv-তে। এই অনুষ্ঠানটি যদি দর্শক আপনারা ইউটিউব চ্যানেলে পুনরায় দেখতে চান তাহলে আরটিভি ইসলামিক শো আমাদের একটি পেজ রয়েছে এবং চ্যানেল রয়েছে ইউটিউবে, সেখানে লগ ইন করুন। ইনশাআল্লাহ তাআলা আমাদের এই পর্বটি সেখানে আপনারা পেয়ে যাবেন অন এয়ার হওয়ার পরেই ইনশাআল্লাহ তাআলা। সেই সাথে আরও একটি বিষয় জানিয়ে রাখি প্রিয় দর্শক, SMS-এর মাধ্যমেও আমাদের কাছে প্রশ্ন করতে পারেন। সেজন্য সেলফোনে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন PK স্পেস আপনার নাম স্পেস আপনার প্রশ্ন লিখে পাঠিয়ে দিন 4141 এ নাম্বারে। আপনাদের প্রশ্নের কোরআন এবং সুন্নাহের আলোকে সমাধান দেওয়ার জন্য আজকে রয়েছেন আমাদের সাথে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সম্মানিত চেয়ারম্যান ডক্টর আতাউর রহমান মিয়াজি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ, কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ। আমরা তো শাওয়ালের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, জিলকদ শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তো এই বরকতময় মুহূর্তে আল্লাহর দরবারে আমরা ফরিয়াদ করছি যে আল্লাহ তাআলা যেন এমন কিছু কথা আমাদের থেকে বের করে দেন, আপনার থেকে বের করে দেন, যেটা মানুষের জীবনে পাথেয় হয়ে থাকবে ইনশাআল্লাহ তাআলা। আমিন। তো মোহতারাম, শুরুতেই দেখতে পাচ্ছি অনেকেই আমাদের কাছে ইমেল করেছেন, SMS করেছেন। নাবিল নামের আমাদের একজন ভাই জানতে চেয়েছেন যে সাধারণ বীমা এবং ইসলামী বীমার মধ্যে পার্থক্য কি? ইসলামিক ব্যাংকে বীমা করার বিধান ইসলামী শরীয়তে জায়েজ আছে কিনা? ধন্যবাদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিহিল কারীম, আম্মা বাদ। তিনটি কথা, এক হলো সাধারণ বীমা, দুই হলো ইসলামী বীমা, তিন হলো ইসলামী ব্যাংকে ইসলামী বীমা করার স্কোপ আছে কিনা সেটা শরিয়া সম্মত কিনা। দেখুন, ব্যবসা বাণিজ্য আর এই ব্যবসা বাণিজ্যগুলো পরিচালনা করে আমাদের দেশে ব্যাংকগুলো। ব্যাংক দুই রকম, একটা হলো আধুনিক যে সাধারণ নিয়ম নীতি দ্বারা পরিচালিত ব্যাংক বিমাগুলো, আরেকটা হলো ইসলামী শরিয়া মোতাবেক পরিচালিত যে ব্যাংকিং সিস্টেম, বিমা সিস্টেম। এখন এই যে সাধারণ বিমা, এটাতে আমরা দেখছি ইসলামের বিধান মানা তাদের জন্য বাধ্যতামূলক না। তবে একটা মজার ব্যাপার হলো, যে কোনো বিমা প্রতিষ্ঠান, এটা সাধারণ বিমা হোক আর ইসলামী বিমাই হোক, ইসলামের বিধানগুলো তারা জানুক আর নাই জানুক, ইচ্ছাকৃত হোক আর অনিচ্ছাকৃত হোক, প্রতিটি সেক্টরে ইসলামের বিধানগুলো অধিকাংশ প্রতিপালিত হয়ে যায়। এটা হয়তো আমরা জানি না, খেয়াল করছি না যে এটা ইসলামিক সিস্টেম, শরিয়া সম্মত। ওটা না জেনে আমরা ওইটা করছি। এবং মানবতার কল্যাণের জন্য ইসলামী শরিয়ার যে ব্যাংকিং এবং বিমা পদ্ধতিগুলো, এগুলো এত বেশি কল্যাণকর আধুনিক যুগে, যে কারণে আপনি দেখবেন প্রতিটি সাধারণ ব্যাংকের বিভিন্ন সেক্টরেও ইসলামিক বুথ, ব্যাংকিং সিস্টেমের আলাদা সেল ইত্যাদি আছে। কথাটা কেন বললাম এজন্য যে প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে ইসলামী শরিয়ার বিধানগুলো কিন্তু ওখানে ঢুকে গেছে। ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত, জেনে হোক না জেনে হোক, ওইগুলো তারা প্র্যাকটিস করছে মানবতার কল্যাণের জন্যই। সুতরাং যেখানেই হোক ইসলামী শরিয়ার যে বিধানগুলো প্রতিপালিত হচ্ছে, ওটা অবশ্যই মানবতার জন্য কল্যাণকর, আমাদের জন্য কল্যাণকর। এবং ব্যাংক সেক্টরে হোক, বিমা সেক্টরে হোক, ওইগুলো অবশ্যই জায়েজ, বৈধ বা সিদ্ধ, লিগাল। আর আরেকটা কথা বলবো এ প্রসঙ্গে, এখানে শুধু পার্থক্যটা হলো এখানে যে রিস্ক কাভারেজ, নিরাপত্তা ঝুঁকি ইত্যাদি বিষয়গুলোর ক্ষেত্রে কিন্তু ইসলামের বিধানটা না জেনেও প্রতিপালিত হচ্ছে। পার্থক্যটা হলো টাকাটা যে জমা থাকে, কোনো রিস্ক ফ্যাক্টর হয়তো কাজ করলো না, ঝুঁকি থাকলো না, মেয়াদ পূর্ণ হয়ে গেল, তখন তো গ্রাহককে টাকাটা ফেরত দিতে হবে। সেই ক্ষেত্রে নির্ভর করে ওটা কি সুদভিত্তিক হিসাব করে টাকাটা গ্রাহককে ফেরত দিল, নাকি ইসলামী শরিয়া মোতাবেক বিনিয়োগটাকে ওইভাবে হিসাব করে গ্রাহককে টাকা ফেরত দেওয়া হয়। যদি বিনিয়োগটা শরিয়া সম্মতভাবে হিসাব করে ফেরত দেওয়া হয়, ইটস ওকে, ফাইন।
আর যদি সুদভিত্তিক হিসাব করে দেওয়া হয় তাহলে ওই সুদের দোষে দুষ্ট হবে, কোনো সন্দেহ নেই। এবং মোহতারাম, এখানে একটি বিষয় আপনার সাথে আমি একটু শেয়ার করতে যাচ্ছি। জি। যারা এখানে বিনিয়োগ করছেন অনেকেই তো বিষয়টা স্পষ্ট না যে এখানে ইসলামিক ল ফলো করা হচ্ছে কিনা, নাকি এটা ইসলামিক লর বাইরের কোনো সেল, এই বিষয়টা কিভাবে ফাইন্ড আউট করবে? হ্যাঁ, এখানে এই যে কাভারেজ ঝুঁকি, নিরাপত্তা ঝুঁকি যেটা আমরা বলি, যেমন ধরুন এই যে একটা হাত কোনো কারণে অ্যাক্সিডেন্টে নষ্ট হয়ে গেল, তার জন্য 1 লক্ষ টাকা এই বিমা কোম্পানি তাকে ক্ষতিপূরণ দিল এবং ওই মুহূর্ত থেকে তার বাকি কিস্তিগুলো দেয়া স্টপ হয়ে গেল এবং তাকে মেয়াদ শেষে টোটাল হিসাব করে টাকাটা দিয়ে দিল। এখানে রিস্ক যেটা, রিস্ক ফ্যাক্টর, ঝুঁকি, ওটা কিন্তু ঠিক আছে, 1 লক্ষ টাকা দিল বা 2 লক্ষ টাকা দিল, যেটা বলা আছে ইটস ওকে। কিন্তু ওই যে মেয়াদ শেষে ওটা 18 বছরের জন্য, 16 বছরের জন্য ইত্যাদি এক একটা মেয়াদ থাকে, তখন যে টাকাটা ফেরত দেবে ওই টাকাটা সুদভিত্তিক হিসাব করে দিল কিনা এটা খেয়াল করুন, এটা খেয়াল করতে হবে। শুক্রিয়া স্যার। আমরা একটি ফোন নেওয়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি বোন, আপনার প্রশ্ন বলেন, নাম বলে। জি, আমার নাম খাদিজা, নারায়ণগঞ্জ থেকে বলছি। জি, আপনার প্রশ্ন বলেন। আমার প্রশ্নটা কি, যেমন 100 বছর পর নাকি ওযু করে সম্পূর্ণ সব কাজ করা যায়, এটা কি আসলে ঠিক নাকি ব্যাঠিক? শুক্রিয়া বোন, আমরা বুঝতে পেরেছি আপনার প্রশ্নটা। আপনি আমাদের সঙ্গে থাকুন। আরও একজন কলার আছেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই, আপনার নাম বলে প্রশ্ন বলেন। আমার নাম সালামতুল্লাহ, ফুসকারে থেকে। জি। ব্যাংকে চাকরি করা কি জায়েজ আছে? শরীর সংখ্যা কতটুকু? ঠিক আছে। যারা ব্যাংকে যারা চাকরি থাকে সবাই তো সুবিধা দেয়, এখন ব্যাংকে যারা চাকরি করে এদের আমাদের যে বেতনটা এটা জায়েজ হবে কিনা, এটা কি সুদের মধ্যে পড়ে যাবে? জি, আপনি আমাদের সঙ্গে থাকুন। আপনার প্রশ্নটা আমরা বুঝতে পেরেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের আপনি উদ্ধৃতিটাকে আসলে বাংলায় নিয়ে এসেছেন। আমরা বিষয়টি নিয়ে কথা বলবো। মোহতারাম, দ্বিতীয় যে বিষয়টি, এটা নিয়ে শুরু করতে চাচ্ছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যারা সুদের সাক্ষী রয়েছে, যারা লিখছে এবং যারা কারবারের সাথে জড়িত, সকলেই গুনাহগার এবং কবিরা গুনাহ চার করছে। ক্যাটাগরি উল্লেখ করি বুখারীর তো হাদিস। উনি ওই কথাটাই আসলে আপনার কাছে জানতে চাচ্ছেন। তাহলে সেই হিসেবে যারা ব্যাংকে চাকরি করছেন ওনারা তো পরোক্ষভাবে হোক অথবা প্রত্যক্ষভাবে হোক তারা তো সুদের কারবারের সাথেই রয়েছেন। তারা এই হাদিসের আওতাভুক্ত হবেন কিনা এবং হুকুমটা কি চাকরি করার? আচ্ছা, এখানে ব্যাংকিং সিস্টেম ফলো করতে গেলেই এই 4 ক্যাটাগরির মানুষের উপস্থিতি এখানে থাকবেই। জি। সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পবিত্র বাণী, এটা সুস্পষ্ট যে 4 ক্যাটাগরি। তো আপনি বলে দিয়েছেন, আমি আর ব্যাখ্যা করব না। এটা সহিহ আল বুখারীর উদ্ধৃতিতে আমরা উল্লেখ করতে পারি। তো যেহেতু প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে এটা ওই চাকরির সাথে সংশ্লিষ্ট, ওই কারণে তার স্যালারিটা বা সম্মানীটা এই সুদের সাথে সম্পর্কযুক্ত হয়ে পড়ে। আর সে কারণে যদি তার কোনো বিকল্প না থাকে, তিনি এত বেশি অসহায় অথচ তার এই টাকাটা না হলে সংসার চলছে না, তাহলে যতদিন পর্যন্ত তিনি বিকল্প সুদমুক্ত চাকরি খুঁজে না পাবেন ততদিন পর্যন্ত তিনি এখানে থাকবেন এবং ওইটা দ্রুত খুঁজে বিকল্প বের করবে। বিকল্প ব্যবস্থা হয়ে যাবে, এটা বাদ দিয়ে তিনি ওখানে চলে যাবেন। শুক্রিয়া। এরপরে যে প্রশ্নটা আমাদের এক বোন করেছেন নারায়ণগঞ্জ থেকে, উনি বলেছেন যে বিশেষ মুহূর্তে একান্ত সম্পর্কের পরে আমরা, উনি যেভাবে বলেছেন সহবাসের পরে ওযু করে যাবতীয় কার্যক্রম সম্পাদন করা যায় কিনা, যেমন আপনার থালা বাসন ধোয়া অথবা খাবার খাওয়া, তো এই ধরনের কার্যক্রম, আমরা ইবাদতের কথা বলছি না, এগুলো করা যাবে কিনা মোহতারাম? ইবাদতের কথাটাও কয়েক সেকেন্ডে বলেই দেব। এই স্বাভাবিক কার্যক্রমগুলো এভাবে করতে কোনো আপত্তি নেই, করা যাবে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অনেকগুলো দিকই আমরা লক্ষ্য করি। বিশেষ প্রয়োজনে তিনি ফরজ গোসল বিলম্ব করেছেন। সুতরাং এটা হলো উম্মতের জন্য ইহসান, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে দিয়েছেন, তুমি যদি কোনো কারণে ফরজ গোসল করতে বিলম্ব করো তাহলেও তুমি স্বাভাবিক কাজগুলো করতে পারবে। তবে কোরআনে কারীম পূর্ণাঙ্গ আয়াত
অথবা টোটাল কোরআন শরীফ তেলাওয়াত করা, এমনটা ঠিক হবে না। জিকির আজকার ইত্যাদি যদি কোরআনের আয়াত পূর্ণাঙ্গভাবে প্রতিফলিত হয়, এমনটা করা যাবে না। আর অন্যান্য ইবাদত তো করা যাবেই না, গোসল ছাড়া আর কি। গোসল ছাড়া। মোহতারাম, সম্পূরক যদি বিষয়টা বলে দেন, এই ক্ষেত্রে গোসলের ফরজ কয়টা? আচ্ছা, এই ক্ষেত্রে গোসলের ফরজ তো গোসলের স্বাভাবিক যেটা ফরজ, জি জি, এখানেও তাই। এখানে পার্থক্যটা হলো তিনি গোসল না করলে তার উপর এমন একটা অপবিত্রতা স্থায়ীভাবে থেকে গেল যে ফরজ গোসল ছাড়া ওখান থেকে তার অব্যাহতি পাওয়ার আর কোনো সুযোগ নেই। অতএব পবিত্র হতে হলে তাকে গোসল করতেই হবে এবং কুলি করতে হবে, নাকে পানি দিতে হবে, এগুলো সারাটা শরীর ধুইতে হবে, প্রতিটি পশমের গোড়ায় পানি পৌঁছে যাবে। তবে তিনি যেটা মিন করেছেন এই যে উজু করে অথবা তায়াম্মুম করে, এখানে উজুটা কোনো ফ্যাক্টর না, ইমমেটেরিয়াল। আল্লাহর রাসূল ওই অবস্থায় তায়াম্মুম করে নিতেন, সুতরাং তিনি ওইভাবে তায়াম্মুম করে নিয়ে বিলম্ব যদি হয়ে যায় স্বাভাবিক কাজ করতে পারেন। শুক্রিয়া। আমরা আরও ফোন নেওয়ার চেষ্টা করছি স্যার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আমরা শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম বলে প্রশ্ন বলেন ভাই। আমার নাম ফারুক কারণ শরীরপুর থেকে বলছি। জি, আমি 2 বছর আগে কোন অ্যাক্সিডেন্ট করেছিলাম, এখন আমি বসে নামাজ পড়তে পারি না, আমি ছেড়ে নামাজ পড়ি। ছেড়ে নামাজ পড়লে এটা কি শুদ্ধ হবে না কি হবে? শুক্রিয়া ভাই, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের কাছে যখন ফোন করবেন অবশ্যই প্রথমে আপনার টেলিভিশন সেটের ভলিউমটা কমিয়ে তারপরে কোথা থেকে বলছেন নাম এবং এলাকার নাম বলে আপনি প্রশ্নটা বলার চেষ্টা করবেন, আমাদের সহযোগিতা হবে ইনশাআল্লাহ তাআলা। আরও একজন কলার আছেন। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনার টেলিভিশন সেটের ভলিউমটা কমিয়ে প্রশ্ন বলেন। টেলিভিশন। আমার হাজবেন্ডের মানে সব বেতন এবং অল্প বেতন, তো আমি কুরবানি করতে ভালোবাসি। আমি যদি তার মাসে কিছু টাকা যদি জমায় যদি কুরবানি, তার জন্য যদি উপযুক্ত কুরবানির উপযুক্ত একটা পশু কিনে, তাহলে কি সেটা হবে কিনা? শুক্রিয়া বোন, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। গুরুত্বপূর্ণ বিষয়, আমরা সেই বিষয়টি নিয়ে কথা বলবো। যেহেতু কোরবানির ঈদ সামনে আসছে, ঈদ উল আজহা, তার আগে আমাদের ভাই যে প্রশ্নটি করলেন যে উনি হোন্ডা অ্যাক্সিডেন্ট করে ক্ষতিগ্রস্ত হয়েছেন, এখন শুয়ে শুয়ে সালাত আদায় করেন, নামাজ আদায় করেন, এটা বসতে অসুবিধা হচ্ছে আর শুধু দাঁড়াতেও হয়তো তার প্রবলেম হতে পারে, এই জন্য তিনি শুয়ে শুয়ে সালাত আদায় করেন। হ্যাঁ, যতদিন পর্যন্ত তার পায়ের ওই সমস্যা, শারীরিক এই সমস্যা দূরীভূত না হবে, তিনি স্বাভাবিকভাবে সালাত আদায় করতে সক্ষম না হবেন, ততদিন পর্যন্ত তিনি শুয়ে শুয়ে অবশ্যই পারবেন। তিনি পবিত্র হবেন, উজু করবেন শুয়ে। আর শুয়ে বলতে অবশ্যই ডান কাঁধ এমনভাবে হবে, মাথা তার উত্তর দিকে থাকবে, যাতে কেবলামুখী হয়ে তিনি ইশারায় সালাতটা আদায় করতে পারেন। এবং স্যার আপনার সাথে আমি একটু অ্যাড করতে যাচ্ছি যে আল্লাহ তাআলা তো এই যে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, দাঁড়িয়ে বসে শুয়ে সর্বাবস্থাতে তো আল্লাহর জিকির করা যায়। শুকরিয়া স্যার। আরেকটা প্রশ্ন ছিল যে ওনার হাজবেন্ড অল্প বেতনে চাকরি করেন, তো সেক্ষেত্রে কোরবানি দিতে আমাদের বোন পছন্দ করেন, তো আসলে পেরে ওঠা যায় না, এর জন্য উনি কয়েক মাস যাবৎ কিছু অল্প অল্প করে টাকা জমাচ্ছেন। এই টাকা দিয়ে যদি কোনো পশু কোরবানি করেন, এটার হুকুম কী হবে? হবে, কোরবানি হবে নিঃসন্দেহে। এখানে বিষয়টা হলো যে একটা হলো কোরবানি ওয়াজিব, আরেকটা হলো ওয়াজিব না কিন্তু আমি কোরবানি করলাম, ওটা নফল হিসেবে অবশ্যই আদায় হবে, সওয়াবও হবে এবং বিধি মোতাবেক কোরবানির গোশত তারা ওইভাবে খাবেন, অন্যদেরকে বন্টন করবেন, সবই ঠিক আছে। এখানে যিনি ওনার হাজবেন্ড, তো উনি যে ইনকাম করছেন এতে করে ওই পরিমাণ টাকা একসাথে করা একটু কষ্টকর, যেটা বোঝা গেল। আর ওই কারণে তিনি মাঝে মধ্যে একটু বিভিন্ন খাত থেকে একটু সেভ করে করে একটা পর্যায়ে জমা করেছেন, যাতে কোরবানির সময় কোরবানিটা করা সহজ হয়। তিনি অবশ্যই পারবেন, স্বামীর সম্মতি এখানে থাকবে, তিনি স্বামীকে বলবেন যে আমি এইভাবে এগুলো জমা করেছি, কোরবানি হবে। তো মোহতারাম, এখানে উনি যে টাকাটা জমাচ্ছেন নিশ্চয়ই তার স্বামীর থেকে নিয়েই তো জমাচ্ছেন, ওই জন্যই অনুমতির কথাটা। তো এক্ষেত্রে তাহলে তো অনুমতি দরকার, তার সম্মতির ব্যাপার। জি জি জি, শুক্রিয়া। আমরা দেখতে পাচ্ছি SMS-ও করেছেন অনেকে। তার আগে আমরা মোহতারাম আরেকজন কলার অপেক্ষা করছেন, ফোনটা নেওয়ার চেষ্টা করছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। চট্টগ্রাম থেকে। আপনার প্রশ্ন বলেন ভাই। হ্যালো, আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্ন বলেন ভাই। আমি চট্টগ্রাম থেকে প্রসাদ আলম বলতেছি। জি আমার একটা প্রশ্ন। হ্যাঁ বলেন। একটা প্রশ্ন হলো যে এই যে ব্যাংক আমরা ডিপিএস করি, জি এই ডিপিএস গুলা শরীয়ত সম্মত কিনা? যেহেতু ইসলামিক নাম দিয়েছে অনেক ব্যাংক, ইসলামিক ফার্স্ট সিকিউরিটি বলেন, ইসলামিক ব্যাংক বলেন, এগুলো তো ডিপিএস দ্বিগুণ প্রকল্প, তোমার 5 বছরে করেছি দ্বিগুণ প্রকল্প, এগুলো দ্বিগুণ হিসেবে দিচ্ছে, এগুলো কি আসলে শরীয়ত সম্মত হবে? আচ্ছা ঠিক আছে, আপনি আমাদের সঙ্গে থাকুন। আসলে মোহতারাম, এই প্রশ্নটা অনেকের মনে যে জাগ্রত হয়েছে একটা বিষয়কে কেন্দ্র করে। সবাই বলে যে ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা বা ইসলামিক উইন্ডো অথবা সেল যাই বলে না কেন, এটা খোলা হচ্ছে, কিন্তু তাদের লেনদেন তো কেন্দ্রীয় ব্যাংকের সাথে। তো কেন্দ্রীয় ব্যাংকের সাথে যদি লেনদেন হয় তাহলে এটা কিভাবে সুদমুক্ত হয়? আপনি যদি বিষয়টা ক্লিয়ার করেন। এইতে মূল কথাটা আপনি উত্থাপন করেছেন, এটাই হলো জানার ব্যাপার। এই যে কেন্দ্রীয় ব্যাংকের যে কন্ট্রোল, আর ওই কারণে ইচ্ছা করলেও শতভাগ ইসলামিক সিস্টেমগুলো প্রতিপালিত হচ্ছে না, এখানেই হলো আপত্তিটা। অর্থাৎ ইসলামী শরিয়া মোতাবেক ব্যাংকিং সিস্টেমটাকে কার্যকরী করার জন্য এদেশে অনেক ডেভেলপমেন্ট ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি, সবগুলো ঠিক আছে। এবং ডিপিএস, এসডিপিএস, ইসলামিক ব্যাংকিং সিস্টেমে যেগুলো করা হয় সেগুলো বৈধ, কোনো সন্দেহ নাই। বাট একটা জায়গাতে গিয়ে প্রতিটি ইসলামী ব্যাংকই সাধারণ ব্যাংক সহ বাংলাদেশ ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক যেটা, সেখানে দায়বদ্ধ। এবং সেন্ট্রাল ব্যাংক যেহেতু সুদ ভিত্তিক, ইন্টারেস্ট ভিত্তিক, সে কারণে অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারন্যাশনাল মানি ট্রানজ্যাকশন সিস্টেমটা, বিজনেস সিস্টেমটাই হলো ইন্টারেস্ট বেসড, সে কারণে এখানে সীমাবদ্ধতা আছে। আর এই সীমাবদ্ধতার জন্য আমরা দায়ী না, অথরিটি দায়ী না, সীমাবদ্ধতার জন্য দায়ী হলো ইন্টারন্যাশনাল সিস্টেমটা এবং আমাদের কেন্দ্রীয় ব্যাংক। অতএব কেন্দ্রীয় ব্যাংককে আমরা ওই আহ্বান জানাতে পারি তারা যেন ইসলামিক বিধানগুলো ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভেও স্মুথলি রান করার সুযোগ করে দেন, তাহলে আর কোনো রকমের বাধা থাকে না এবং আমরা শতভাগ ইসলামের নিয়ম নীতি মেনেই ইসলামিক এখন সাধারণ গ্রাহক যারা স্যার ডিপিএস করতে যাচ্ছেন তারা আসলে কি ফলো করবেন? আচ্ছা, এবং এখানে আমি আর একটা বিষয় বলতে যাচ্ছি স্যার সাথে, যে ইসলামিক ব্যাংকিং ব্যবস্থায় যে সমস্ত কার্যক্রমগুলো পরিচালিত হচ্ছে এখানে একটা শরিয়া বোর্ড রয়েছে। আচ্ছা, এবং আমাদের সাধারণ ভাই বোনেরা যারা ডিপিএস করবেন বা টাকা ইনভেস্ট করবেন তাদের কি দিক নির্দেশনা দেবেন আপনি স্যার? আমার বক্তব্য ওইটাই স্পষ্ট। শরিয়া কাউন্সিল আছে, শরিয়া বোর্ড আছে, তারা তো নিয়ম নীতি দেখছেন, বাট শরিয়া কাউন্সিলের নিয়ম নীতিগুলো এক জায়গায় যে থমকে আছে, বাধাপ্রাপ্ত হচ্ছে, দ্যাট ইজ সেন্ট্রাল ব্যাংক, যে কথাটা দিয়ে আমরা স্টার্ট করলাম। সুতরাং সেন্ট্রাল ব্যাংকের ওই পর্যন্ত স্মুথলি রান করে ওখানে গিয়ে বাধাগ্রস্ত হচ্ছে। এটাকে আমরা দুইটা কথা দিয়ে ব্যাখ্যা করতে পারি। এক হলো সাধারণ ব্যাংকিংয়ের চেয়ে এটা ভালো, এজন্য যেহেতু ওই পর্যন্ত অন্তত পৌঁছছে, অতএব মন্দের ভালো, এটা প্র্যাকটিস করবে। আর দ্বিতীয়ত, যদি সেন্ট্রাল ব্যাংককে প্রতিটি ব্যাংকের শরিয়া কাউন্সিল এবং ব্যাংক অথরিটি ওইভাবে রিকোয়েস্ট করে যে নিয়ম নীতিগুলো এমনভাবে প্রণয়ন করা হোক যাতে করে ইন্টারন্যাশনালিও ওই ইসলামিক সিস্টেমে ট্রানজ্যাকশানটা করা যায়, বিনিয়োগটা করা যায়, ব্যবসাটা করা যায়। শুক্রিয়া স্যার, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেছেন। আমরা আরও কিছু ফোন নেওয়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, গাজীপুর থেকে মোহাম্মদ কামরুল বলছি। জি ভাই, আপনার প্রশ্ন বলেন। জি হুজুর, আমার একটা প্রশ্ন ছিল যে আমি রাগের মাথায় স্ত্রীতে হচ্ছে তালাক নামা বলছিলাম, একটা দুইটা রাগের মাথায়। আমার প্রশ্নটা হচ্ছে এটা কি অন্য কিছু? আচ্ছা, আপনি যদি একটু ক্লিয়ার করেন, আপনার স্ত্রীকে যে 3 বার তালাক বললেন, এরপরে কি উনি চলে গেছেন না আপনার সাথেই ছিল? সঙ্গে আছে। আচ্ছা, মানে কোনো বিচ্ছেদ ঘটেনি? আচ্ছা, এটা আমরা বলে দিচ্ছি ভলিউমটাকে। আপনি আমাদের সঙ্গেই থাকুন, স্যার আলোচনা করবেন ইনশাআল্লাহ তাআলা। স্যার, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি, 2 মিনিট আছে। আপনি এই যে তালাকের বিষয়টা, এই টেলিফোনে শুধু এতটুকুন প্রশ্ন জেনেই তালাকের সিদ্ধান্ত দেওয়া যায় না, কারণ এর মধ্যে অনেক কিছু আছে এবং ভাইকে আমরা আহ্বান জানাবো এগুলো
লোকাল যারা ভালো মুফতি আছেন, যারা এই বিষয়ে পারদর্শী বিশেষজ্ঞ, তাদের কাছে গিয়ে টোটাল বিষয়টা লিখিতভাবে উপস্থাপন করতে হবে এবং মুফতি সাহেবও ওই বিষয়টা লিখিতভাবে দেখে সব কিছু চিন্তাভাবনা করে সাক্ষীর কথাবার্তা শুনে যাকে বলেছেন তার কথা শুনে তিনি নিয়ম মতো লিখিতভাবে সিদ্ধান্তটা দিবেন। এখন অনেক প্রশ্ন এর প্রেক্ষিতে মুফতি সাহেবের জানার থাকবে, সেগুলো তিনি ওইভাবে সমাধান করবেন। অতএব শুধু এইভাবে এগুলোর সমাধান না দেওয়াই। এখন এক কথায় যদি বলেন স্যার, যে রাগের মাথায় তালাক দিলে তালাক হবে? তালাক হবে। জি, তালাকের সাথে রাগ বেরাগের কোনো সম্পর্ক নাই, তালাক হয়ে যাবে। শুক্রিয়া স্যার। এরপরে প্রশ্ন করেছেন মোবারক আমাদের এক ভাই, আমি ক্রিকেট খেলি আর আমার যত উপার্জন হয়ে থাকে তা খেলার মাধ্যমেই করে থাকি, আমার এই উপার্জন হালাল না হারাম? খেলা হলে হারাম হবে এ কথা তো কোথাও বলা নেই এবং সেটা সঙ্গত নয়। খেলাটা যিনি খেলছেন তিনি শরিয়ার বিধান মেনেও খেলতে পারেন। আর বিশেষ করে ক্রিকেট, সেখানে যে আপনার ড্রেস কোড যেটা, বার কোড যেটা, ওই ক্ষেত্রে কিন্তু হাঁটুর নিচে কাপড় রেখেই তারা নাভির উপরে কাপড় রেখেই ওইভাবে প্র্যাকটিস করতেছেন। এবং ক্রিকেট খেলার ভিতরে অ্যাকচুয়ালি ফুটবলের ভিতরেও যদি তিনি ওইভাবে পারেন, সেই খেলাটা দূষণীয় নয়। আর খেলাটা হচ্ছে শরীর চর্চা, আরও অনেক কিছু জড়িত। এখানে তার ড্রেস কোড যদি ঠিক থাকে, অন্যান্য নিয়মনীতি ঠিক থাকে, তাহলে এটা বৈধ। আর বৈধ হওয়ার কারণে ওখান থেকে উপার্জিত সম্পদ, টাকা পয়সা, ওইটাও বৈধ তার জন্য। স্যার আরেকটি প্রশ্ন ছিল, সর্বশেষ আপনি যদি 30 সেকেন্ডে বলেন যে ফরজ নামাজের পরে সম্মিলিত মুনাজাত করা জরুরি কিনা? আচ্ছা, এটা সময় নিয়ে বলা দরকার ছিল, তারপরে অল্প সময়ের ভিতরেই বলছি। একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। দেখুন, সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের দেশে যেটা সিস্টেম, এইভাবেই তারপর আল্লাহুম্মা আমিন বলে যে দোয়া করা শুরু করলো, এতে করে দোয়াটাকে নামাজের অংশ বানিয়ে ফেলা হয়। এমনটা যেন না হয়, অবশ্যই খেয়াল রাখতে হবে। ডানে বামে সালাম ফেরানো হয়ে গেল, নামাজের পর্ব শেষ, এরপরে তাসবিহ তাহলিল হলো, অন্য কিছু হলো, পৃথক হয়ে গেল নামাজ থেকে, ওটা দোয়া করতেই পারে। দোয়া করাটা হারাম নয়, নিষেধ নয়। শুকরিয়া স্যার, আপনাকে ধন্যবাদ। আল্লাহ তাআলা আপনাকে উত্তম জাযা দান করুন। আপনাকে অনেক অনেক মোবারকবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রশ্ন করুন। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে প্রতি সোমবার এবং বুধবার বিকেল 5:30 থেকে। আশা করছি আমাদের সাথেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। যা কিছু শুনলাম এগুলোর উপরে আমরা আমল করার চেষ্টা করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।